তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিক স্পোর্টস। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট জানানোর আছে, তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবে। তো বন্ধুরা, তোমরা সকলেই আশা করি জানো যে এই সপ্তাহ শনিবার অর্থাৎ 31 তারিখ পর্যন্ত ট্রান্সফার উইন্ডো খোলা থাকবে। আর এই 31 তারিখ রাতের মধ্যেই মোহনবাগানকে যে কোনো একটা ডিফেন্ডার সই করাতে হবে, বা যেই পজিশনে তাদের প্লেয়ার লাগবে সেই পজিশনের একটা ভালো প্লেয়ারকে সাইন করাতেই হবে। তো বন্ধুরা, তোমাদের জানিয়েছিলাম যে মোহনবাগান দল তাদের ডিফেন্ডারের অভাবের জন্য 3টে ডিফেন্ডারের সাথে কথাবার্তা চালিয়েছিল। সেই 3টে ডিফেন্ডার হচ্ছে হরমিপম রুইবা, প্রীতম কোটাল এবং অ্যালেক্স সাজি। আর বন্ধুরা, 3টে ডিফেন্ডারকে দেওয়ার জন্য তাদের টিম মোহনবাগানের কাছ থেকে প্লেয়ার দাবি করেছিল। তো বন্ধুরা, প্রথমে যে আপডেট পাওয়া যাচ্ছিল যে মোহনবাগান তাদের প্লেয়ার দিতে রাজি নয়, তারা সোয়াপ ডিল করতে চায় না, তারা ট্রান্সফার ফি দিয়ে প্লেয়ার আনতে চায়। সো সেটা নিয়ে মোটামুটি তখন গুঞ্জন ছড়াচ্ছিল যে মোহনবাগান কি করবে কি না করবে। আর বন্ধুরা, এই মুহূর্তে যেই খবরটা উঠে আসছে সেটা হলো মোহনবাগান অ্যালেক্স সাজির সাথে তাদের ডিলটা পুরোপুরি কনফার্ম করতে চলেছে। আর বন্ধুরা, মোহনবাগান দল অ্যালেক্স সাজির ডিলটায় রাজি হয়েছে, মানে যেই সকল প্লেয়ার হায়দ্রাবাদ দাবি করেছে তাদের দিতেও রাজি হয়েছে, আর অ্যালেক্স সাজিকে নিতেও ইন্টারেস্ট প্রকাশ করেছে। আর বন্ধুরা, সেই কারণেই মোহনবাগান দল অ্যালেক্স সাজির জন্য 3 বছরের চুক্তিও পাঠিয়ে দিয়েছে। তো বন্ধুরা, অ্যালেক্স সাজি মোহনবাগানের এই ডিলটাতে তো রাজি মোটামুটি হয়েইছে, বাট তিনি জানিয়েছেন যে হায়দ্রাবাদ যদি তাকে ছাড়ে তবেই তিনি মোহনবাগানে আসতে পারবেন, না হলে তিনি হায়দ্রাবাদেই খেলবেন। আর বন্ধুরা, পুরো বিষয়টাই তিনি হায়দ্রাবাদের ওপরে ছেড়ে দিয়েছেন। তো বন্ধুরা, অ্যালেক্স সাজির এই কথাবার্তার মাধ্যমে একটা লয়ালিটির ভাব প্রকাশ পাচ্ছে। আজকাল বাজারে তো প্রত্যেকটা প্লেয়ারই টাকার জন্য এই টিম ছেড়ে ওই টিমে চলে যায়, বাট টিমের প্রতি এরকম লয়াল থাকাটা এটা একটা কিন্তু ভালো ব্যাপার। আর প্রত্যেকটা প্লেয়ারের মাইন্ডসেটও বোঝা যায় এর থেকে যে তারা কতটা লয়াল। এবার বন্ধুরা, হায়দ্রাবাদের অবস্থা যেহেতু খারাপ, আর খারাপ সময়ে অ্যালেক্স সাজি তাদের পাশে থাকতে চাইছে, তো সেই বিষয়টা ভালো। কিন্তু হায়দ্রাবাদ কি ডিসিশন নেয় সেটাই কিন্তু দেখার বিষয় রয়েছে। দেখো বন্ধুরা, যদি গন্ডগোল না হয়, যেমন কথাবার্তা চলছে তেমন কথাবার্তা চলতে থাকে, তাহলে হয়তো হায়দ্রাবাদ রাজিও হয়ে যেতে পারে, আর অ্যালেক্স সাজির সাথে মোহনবাগানের ডিলটা কনফার্মও হয়ে যেতে পারে। আর বন্ধুরা, মোহনবাগান দল যদি অ্যালেক্স সাজিকে নিয়ে নিতে পারে তাহলে তো তাদের একটা ভালো সাইনিং হবে, আর ডিফেন্সটাও একটু শক্তিশালী হয়ে যাবে। তো বন্ধুরা, পরবর্তী আপডেটটা ডার্বি নিয়ে। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো ডুরান্ড কাপে আমরা ডার্বি দেখতে চলেছিলাম, বাট কয়েকটা কারণের জন্য, আমাদের কলকাতার পরিস্থিতির জন্য ডার্বিটা ক্যান্সেল হয়ে যায়, আর এই সিজনের প্রথম ডার্বিটা আমরা দেখতে পেলাম না। বাট সেপ্টেম্বরের 2 তারিখে একটা ফ্রেন্ডলি ডার্বি অনুষ্ঠিত হতে চলেছে, যেটা খবর পাওয়া যাচ্ছে। আর বন্ধুরা, সেই ডার্বিটা হতে চলেছে উত্তরপ্রদেশের লখনৌ স্টেডিয়ামে। আর বন্ধুরা, যা খবর পাওয়া যাচ্ছে যে এই ডার্বিতে হয়তো মোহনবাগান বা ইস্টবেঙ্গল দল তাদের মেন টিম পাঠাবে না, তাদের রিজার্ভ টিমই পাঠাবে। এবার কি করে সেটা কিন্তু একটা দেখার বিষয় থাকবেই। আর বন্ধুরা, এইটা বললাম তার মূল কারণটা হচ্ছে মোহনবাগানের বেশিরভাগ প্লেয়ারই 31 তারিখের খেলাটার পর থেকেই ইন্ডিয়া টিমের খেলার জন্য রওনা দেবে। আর বন্ধুরা, যেহেতু সবে খেলা শেষ হচ্ছে আর সামনে ইন্ডিয়া টিমেও খেলতে যাবে, সেহেতু মোহনবাগান কোনো রিস্কও নিতে চাইবে না, তাই হয়তো উত্তরপ্রদেশে এই ডার্বিটা হবে সেই ডার্বিতে হয়তো মোহনবাগান তাদের মেন টিম পাঠাবে না। আর বন্ধুরা, ইস্টবেঙ্গলও পাঠাবে না, যেহেতু এটা একটা ফ্রেন্ডলি ম্যাচ, সেহেতু প্রত্যেকটা টিমের কাছে যে সকল প্লেয়ার রয়েছে তারা যাতে ফিট থাকে, তাদের যাতে কোনো চোট আরে না হয়, সেই জন্য কোনো রিস্ক নিতে যাবে না, কারণ সামনে অনেক বড় বড় টুর্নামেন্ট আছে প্রত্যেকটা টিমের কাছেই। তো বন্ধুরা, পরবর্তী আপডেটটা এই আইএসএলের সবচেয়ে দামি প্লেয়ার জেমি ম্যাকলেনকে নিয়ে। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো যে প্লেয়ারটি তো ঠিকঠাকভাবেই আমাদের ইন্ডিয়াতে এলো, কলকাতাতে এলো, এসে একটু চোটের কারণে তিনি কোনো ম্যাচেই নামতে পারলো না এবং প্র্যাকটিসও করতে পারছিল না। তারপরে তিনি আপডেট করে জানান যে তিনি নাকি মুম্বাইয়ে আছেন এবং মুম্বাইয়ে একটা ছোট সার্জারি করাচ্ছেন। আর বন্ধুরা, তার সার্জারিটা পুরো কমপ্লিট হয়ে গেছে এবং ভালোভাবে সার্জারিটা হয়েছে। আর এখন যা খবর পাওয়া যাচ্ছে তিনি নাকি তার দেশে ফিরে যাচ্ছেন। তো বন্ধুরা, তার বাড়ি যাওয়ার মূল কারণটা হচ্ছে যেহেতু সবে একটা সার্জারি হয়েছে, আর এখন যেহেতু কোনো খেলাও নেই, সো রেস্ট নেওয়ার জন্য এবং পরিবারের সাথে সময় কাটানোর জন্য তিনি এখন বাড়িতে চলে যাচ্ছেন। বাট যা খবর পাওয়া যাচ্ছে যে সেপ্টেম্বরের ফার্স্ট উইক নাগাদই তিনি আবারও চলে আসবেন আমাদের কলকাতাতে। তো কোনো চিন্তার বিষয় নেই, তার চোটও কোনো বড় সড়ো নেই, আর শীঘ্রই আমরা দেখতে চলেছি তাকে মোহনবাগানের হয়ে মাঠে নামতে। তো বন্ধুরা, পরবর্তী আপডেটটা সাহিল তাবরাকে নিয়ে। যা খবর পাওয়া যাচ্ছে সাহিল তাবরাকে এফসি গোয়া দল সাইন করিয়ে নিয়েছে। তো বন্ধুরা, এই প্লেয়ারটি আগেরবারে পাঞ্জাবে খেলছিল, বাট তোমাদের বলি রোকার আন্ডারে যখন হায়দ্রাবাদে খেলতেন তখন কিন্তু তিনি দুর্দান্ত লেভেলের পারফরমেন্স দিতেন প্রতিটা ম্যাচে। তো বন্ধুরা, তিনি আবারও রোকার আন্ডারে এফসি গোয়া দলে খেলতে চলেছেন, তো তার পুরনো ফর্মটা হয়তো ফিরে আসতেই পারে। তো দেখা যাক এবার তিনি কেমন পারফরমেন্স দেয়। তো মাঠে নামলেই বোঝা যাবে যে তার ফর্ম ফিরেছে কি ফেরেনি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকুই। ভালো লাগলে লাইক করো, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে নাও।